নমস্কার 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 আপনাদের সবাইকে 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 নমস্কার জানাচ্ছে আপনাদের সৌমিত্র বসু। সবাইকে অজস্র শুভকামনা জানাচ্ছে, সবাইকে স্বাগত জানাচ্ছে আজকের এই শরণাগত অনুষ্ঠানে এবং সবাইকে শুভ সকাল জানাচ্ছে। শুভ হোক, সকলের ভালো হোক, মঙ্গল হোক, কল্যাণ হোক, সবাইকার ভালো হোক, সবাইকার ভালো হোক, সবাইকার ভালো হোক, সবাইকার ভালো হোক। বেনি মাধবশীলের পঞ্জিকা অনুযায়ী আজকের দিনটার কথা বলবো। আজকে ৩রা আষাঢ় ১৪৩২, ইংরেজির ১৮ই জুন ২০২৫, বুধবার। আজ সপ্তমী। সূর্যোদয়ের সময় ভোর ৪:৫৫, সূর্যাস্তের সময় সন্ধে ৬:২২। নক্ষত্র পূর্ব ভাদ্রপদ। আজকে জন্মে কুম্ভ রাশি শূদ্রবর্ণ, মতান্তরে বৈশ্যবর্ণ নরগণ। অপরাহ্ন ৪:১০ গতে মীন রাশি বিপ্রবর্ণ। আমাদের হোয়াটসঅ্যাপে চিঠি পাঠাবার নাম্বার 9831922927। চিঠির গোড়ায় অতি অবশ্যই SG লিখতে হবে। এবারে আজকের অনুষ্ঠান সম্পর্কে বলবো। আজকের অনুষ্ঠানে প্রথমে তো পুরাণ চিরন্তন, আপনারা সকলে জানেন। সেই পুরাণ চিরন্তনে আমরা পুত্র নিয়ে কথা বলছিলাম। তার মধ্যে নানান ধরনের পুত্র আছে, পুত্রের নানা প্রকার, আমরা এগুলো জানি না। প্রায় ওই দুটো চারটের কথা হয়তো বলি। দত্তক পুত্র কথাটা আমাদের খুব পরিচিত, এইরকম একটা দুটো হয়তো জানি আমরা, কিন্তু পুত্রের আরো নানা রকম আছে। তার মধ্যে একটি রকম হচ্ছে কৃত পুত্র, অর্থাৎ যাকে কেনা হয়েছে। এই কেনা হয়েছে এই রকম পুত্রর সূত্র ধরে আমরা সুনহ শেফের কথা বলছিলাম, তার গল্প শোনাচ্ছিলাম আপনাদের। সেই গল্প থেকে শুরু করব আবার। তারপরে চলে যাব স্বামী বিবেকানন্দের রচনা থেকে পাঠ, কর্মজীবনে বেদান্ত ৩য় পর্ব থেকে পড়ে শুনিয়েছি বেশ খানিকটা, আবার খানিকটা পড়ে শোনাবো। এরপর ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের কথামৃত থেকে পড়বো স্বামী গোকুলানন্দজির রচনা থেকে মানসিক চাপ জয় করার উপায় নিয়ে তার যে গ্রন্থ, সেই গ্রন্থ থেকে পড়ে শোনাবো। আমরা আধুনিক মানুষ, নানান রকমের মানসিক চাপের মধ্যে দিয়ে যাই, তার নিদান কি করে পাওয়া যায় সেইটা নিয়ে কথা বলবো আমরা। তারপরে চলে যাব আপনাদের চিঠিপত্র পড়ায় এবং শেষে বাইরে দূরে। 92.7 বিগ FM এ শুনছেন শরণাগত। আমি আছি আপনাদের সঙ্গে, আপনাদের সৌমিত্র বসু। গতদিনে যে কথা বলছিলাম পুরাণ চিরন্তনে, যে হরিশ্চন্দ্রের একটা অসুখ হয়েছিল, উদরি যাকে বলে, সেই উদরি অসুখ হয়েছিল। পুত্র জন্মানোর পর সেই পুত্রকে পশু হিসেবে কল্পনা করে তাকে বলি দিয়ে বরুণ দেবের উদ্দেশ্যে যজ্ঞ করলে এই রোগ সেরে যাবে। তার ছেলে রোহিত এই কথা শুনে জঙ্গলে পালিয়ে যায়। সেখানে বেশ কিছুদিন ধরে ঘুরে 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 ওই অজিগর্তের সঙ্গে দেখা হয়। অজিগর্ত হচ্ছে সুনহ শেফের বাবা এবং খুব গরিব, খেতে পড়তে পারছে না। তো সে ঠিক করেছে যে তার মধ্যম পুত্র যেটি, তাকে সে বিক্রি করে দেবে 100 গাভীর বদলে। 100 গাভী মানে সে যুগে সম্পদ আর কি। 100 গাভী, তার দুধ ইত্যাদি ইত্যাদি, সেই সমস্ত নিয়ে, তো একটি পুত্রকে আমি কিনবো, রোহিত বললেন। তো অজিগর্ত জ্যেষ্ঠ পুত্র যে সুনহ পুচ্ছ, এই সুনহ পুচ্ছকে তিনি বিক্রি করবেন না অজিগর্ত। তার স্ত্রী কনিষ্ঠ পুত্রকে বিক্রি করবেন না। মাঝখানের যে পুত্র সুনহ শেফ, তাকে দুজনেই বিক্রি করতে সম্মত হলেন। তা রোহিত 100 গাভী অজিগর্তকে দিয়ে সুনহ শেফকে নিয়ে তার বাবার কাছে গেলেন এবং বললেন যে, বাবা, এই যে আপনার পুত্র এনেছি, আপনি একে বলি দিন, বলি দিয়ে আপনি বরুণের নামে যে যজ্ঞ করা, সেই যজ্ঞ করুন। তো বেশ, যজ্ঞ শুরু হলো। হরিশ্চন্দ্র যজ্ঞে অভিষিক্ত হলেন। আনুষ্ঠানিক যে সমস্ত ক্রিয়া ইত্যাদি ইত্যাদি ছিল সেগুলো হয়ে গেল। তারপর সুনহ শেফকে পশুর মতন করে জুপে বন্ধন করা হবে। তার কোনো লোক পাওয়া যাচ্ছে না। তো অজিগর্ত
তখন নিজেই তার ওই যে মধ্যম পুত্র তাকে ওই জুপো কাষ্ঠে মানে হাড়ি কাঠে সেইখানে বাঁধলেন, বাবা হয়ে নিজেই ছেলেকে বাঁধলেন। আরো কিছু কিছু বৈদিক অনুষ্ঠান ইত্যাদি ইত্যাদি ছিল, সেইগুলো শেষ হবার পর যখন সুনক্ষেপকে বধ করবার সময় এলো, বলা হয় বিশাসন, সেই বিশাসন বা বধ করবার সময় হলো, তখন তাকে বলিটা দেবে কি? বলি দেবার লোক পাওয়া গেল না। তো অজিগর্ত বলল, ঠিক আছে, আমাকে আরো 100 গাভী দেবেন, তার বদলে আমি আমার পুত্রকে হত্যা করব, পুত্রকে বলি দিতে আমি রাজি আছি, আমাকে আরো 100 গাভী দিতে হবে। তো বেশ, দেওয়া হবে। ভাবুন, বাবা এক তো নিজের ছেলেকে বিক্রি করে দিয়েছে, তারপরে সে সঙ্গে সঙ্গে এসেছে, এসে যজ্ঞের সময় সেখানে তার ছেলেকে হাড়ি কাঠে বাঁধবার লোক পাওয়া যাচ্ছে না, সে নিজে বেঁধেছে। তারপরে আবার তাকে বলি দেওয়ার লোক পাওয়া যাচ্ছে না, সে বলছে যে আমি বলি দেব, আমাকে যদি 100 গাভী দেন। দারিদ্র এইরকম জিনিস এবং লোভ এইরকম জিনিস। 100 গাভী তো আগে পুত্রকে বিক্রি করবার সময় পেয়েছেন, এইবারে কিন্তু এই লোকটার উপর একটু রাগ হতে শুরু হয় না, অজিগর্তের উপর একটু রাগ হতে শুরু করে। তো যাই হোক, অজিগর্ত একবারে খড়গে শাম দিয়ে পুত্রকে বধ করবেন। এইরকম অবস্থায় সুনক্ষেপ প্রজাপতি, অগ্নি, সবিতা, বরুণ এই সব দেবতার স্তব করতে লাগলেন, এবং সেই স্তব করার ফলে তিনি ওই হাড়িকাঠ থেকে, জুপ বন্ধন থেকে মুক্তি পেলেন, এবং শেষ পর্যন্ত তিনি এই হরিশ্চন্দ্রের যজ্ঞ শেষ করলেন। শুনছেন পুরাণ চিরন্তন 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠানে। আমি আছি আপনাদের সঙ্গে, আপনাদের সৌমিত্র বসু। এখন গানের পর আবার ওই সুনক্ষেপের কথা। যে যজ্ঞের কথা বলছিলাম আপনাদের 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠানে, সেই যজ্ঞের যিনি হোতা তিনি হচ্ছেন বিশ্বামিত্র। তা যজ্ঞ শেষ হলো, সুনক্ষেপ নিজেই যজ্ঞ পরিচালনা করলেন, তারপরে তিনি বিশ্বামিত্রর কোলে এসে বসলেন। তখন অজিগর্ত, মানে একে বাবা বলা যাবে কি না ভাবুন একবার, না সে তো বলা যাবেই না, মানুষ বলা যাবে কিনা সেইটা একবার ভাবুন। অজিগর্ত তখন বিশ্বামিত্রকে বললেন, এবার আমার পুত্র ফেরত দিন। তো বিশ্বামিত্র বললেন, না, প্রশ্নই ওঠে না তোমাকে পুত্র ফেরত দেবার। তো অজিগর্ত তখন সুনক্ষেপকে বলছেন যে তুমি ফিরে এসো, ফিরে এসো বাবা, তুমি আমার ছেলে, তুমি ফিরে এসো, আমার কাছে ফিরে এসো, তুমি তোমার পিতৃপিতামহের বংশ ত্যাগ করো না। তো সুনক্ষেপ বললেন, আপনার লজ্জা করছে না? আপনি আমাকে বিক্রি করে দিয়েছিলেন, বাবা হয়ে আপনি আপনার সন্তানকে বিক্রি করে দিয়েছিলেন, এইরকম একটা নির্মম নিষ্ঠুর একটা পৈশাচিক ব্যবহার করেছিলেন। কিন্তু তখন অজিগর্তের খুব অনুতাপ হয়েছে, সত্যিকারের অনুতাপ হয়েছে। অজিগর্ত বললেন, আচ্ছা ঠিক আছে, আমি 300 গাভী নিয়েছিলাম, তো 100 তোমাকে বিক্রি করবার জন্য, আর 100 এই যজ্ঞে তোমাকে হাড়ি কাঠে বাঁধবার জন্য, এবং আর 100 তোমাকে বলি দেব বলে, এই 300 গাভী আমি ফিরিয়ে দিচ্ছি। কিন্তু সুনক্ষেপ আর অজিগর্তের কাছে ফিরে গেলেন না। বিশ্বামিত্র বললেন যে না না, তোমাকে পুত্র ফিরিয়ে দেওয়া যাবে না, লোভী ব্রাহ্মণ, তুমি এখন অন্য সব কথা বলছো, কিন্তু তখন তুমি এই এই কাজগুলো করেছিলে তো। এই যে গল্পটা, অদ্ভুত গল্প না? অদ্ভুত গল্প, দারিদ্রের গল্প, কষ্টের গল্প, নির্মমতার গল্প, লোভের গল্প, এই অনেকগুলো মানুষের যে নানান রকমের রিপু, সেই অনেক রকমের রিপুর একটা সংমিশ্রণ ঘটেছে এই গল্পের মধ্যে। খুব ভালো, খুব অসাধারণ লাগবে আমার গল্পটা। তো কিন্তু আমরা যে জায়গা থেকে কথা বলছিলাম যে পুত্র, তাহলে 2 রকমের পুত্রের উদাহরণ পাওয়া যাচ্ছে। প্রথমে যখন হরিশ্চন্দ্রের পুত্র রোহিত সুনক্ষেপকে 100 গাভীর বিনিময়ে কিনলেন, সেটা হচ্ছে কৃতপুত্র। তেমনি আবার একসময় সুনক্ষেপ নিজেই তার পরিত্রাতা বিশ্বামিত্রের পুত্র হতে চান,
তাহলে এই যে পুত্র, এটা আর এক রকমের পুত্র, যাকে বলা যেতে পারে স্বয়মুপাগত পুত্র। মানে আমি নিজে তোমার সন্তান হতে চাইছি, তোমাকে আমি আমার নিজের বাবা বলে মনে করতে চাইছি, স্বীকার করতে চাইছি। শেষ হলো আজকের মতো পুরাণ চিরন্তন 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। গানের পর স্বামী বিবেকানন্দের রচনা থেকে পাঠ। কর্মজীবনে বেদান্ত তৃতীয় পর্ব, স্বামী বিবেকানন্দের রচনা থেকে পড়ে শোনাচ্ছি। যতটা পড়েছিলাম তারপর থেকে আরো খানিকটা পড়ে শোনাই আজকে। বুঝিবার উপযুক্ত একটি দার্শনিক সিদ্ধান্ত করিবার জন্য আমরা দেহ, মন, আত্মা প্রভৃতি নানা ভেদ করিয়া থাকি, কিন্তু প্রকৃতপক্ষে একটি সত্তাই বিরাজিত। সেই এক বস্তুই নানা রূপে প্রতিভাত হইতেছে। অদ্বৈতবাদীদের চিরপরিচিত উপমা অনুসারে বলিতে গেলে বলিতে হয়, রজ্জুই সর্পাকারে প্রতিভাত হইতেছে। অন্ধকার বশত অথবা অন্য কোনো কারণে অনেকে রজ্জুকে সর্প বলিয়া ভ্রম করিয়া থাকে, কিন্তু জ্ঞানের উদয় হইলে সর্পভ্রম ঘুচিয়া যায়, তখন রজ্জুকে রজ্জু বলিয়াই বোধ হয়। এই উদাহরণের দ্বারা আমরা বেশ বুঝিতেছি, মনে যখন সর্পজ্ঞান থাকে তখন রজ্জুজ্ঞান থাকে না, আবার যখন রজ্জুজ্ঞানের উদয় হয় তখন সর্পজ্ঞান চলিয়া যায়। যখন আমরা ব্যবহারিক সত্তা দেখি তখন পারমার্থিক সত্তা থাকে না, আবার যখন আমরা সেই অপরিণামী পারমার্থিক সত্তা দেখি তখন অবশ্যই ব্যবহারিক সত্তা আর প্রতিভাত হয় না। এখন আমরা প্রত্যক্ষবাদী ও বিজ্ঞানবাদী, রিয়েলিস্ট অ্যান্ড আইডিয়ালিস্ট উভয়েরই মত বেশ পরিষ্কার বুঝিতেছি। প্রত্যক্ষবাদী কেবল ব্যবহারিক সত্তা দেখেন, আর বিজ্ঞানবাদী পারমার্থিক সত্তার দিক দেখিতে চেষ্টা করেন। প্রকৃত বিজ্ঞানবাদী, যিনি অপরিণামী সত্তাকে প্রত্যক্ষ করিয়াছেন, তাহার পক্ষে পরিণামশীল জগৎ আর থাকে না। তাহারই কেবল বলিবার অধিকার আছে যে জগৎ সমস্তই মিথ্যা, পরিণাম বলিয়া কিছুই নাই। প্রত্যক্ষবাদী কিন্তু পরিণামের দিকেই লক্ষ্য করিয়া থাকেন, তাহার পক্ষে অপরিণামী সত্তা বলিয়া কিছুই নাই, সুতরাং তাহার বলিবার অধিকার আছে যে সবই সত্য। এই বিচারের ফল কি হইল? ফল হইল এই যে ঈশ্বরের সগুণ ধারণা যথেষ্ট নয়। আমাদিগকে আরো উচ্চতর ধারণা অর্থাৎ নির্গুণের ধারণা করিতে হইবে। উহা দ্বারা যে সগুণ ধারণা নষ্ট হইবে তাহা নয়। সগুণ ঈশ্বরের অস্তিত্ব নাই এরূপ প্রমাণ করিতেছি না, কিন্তু দেখাইতেছি যাহা আমরা প্রমাণ করিলাম তাহাই একমাত্র ন্যায়সঙ্গত সিদ্ধান্ত। মানুষকেও আমরা এইরূপ সগুণ নির্গুণ উভয়াত্মক বলিয়া থাকি। আমরা সগুণও বটে, আবার নির্গুণও বটে। অতএব আমাদের প্রাচীন ঈশ্বর ধারণা অর্থাৎ ঈশ্বরের সগুণ ধারণা, তাহাকে কেবল একটি ব্যক্তি বলিয়া ধারণা অবশ্যই চলিয়া যাওয়া চাই, কারণ মানুষকে যেভাবে সগুণ ও নির্গুণ দুই বলা যায়, আরেকটু উচ্চতরভাবে ঈশ্বরকেও তেমনি সগুণ ও নির্গুণ দুই বলা যায়। অতএব সগুণের ব্যাখ্যা করিতে হইলে অবশ্যই আমাদিগকে অবশেষে নির্গুণ ধারণায় যাইতে হইবে, কারণ নির্গুণ ধারণা সগুণ ধারণা হইতে আরো ব্যাপক। কেবল নির্গুণই অনন্ত হইতে পারে, সগুণ শান্ত মাত্র। অতএব এই ব্যাখ্যার দ্বারা আমরা সগুণকে রক্ষাই করিলাম, উড়াইয়া দিলাম না। অনেক সময় এই সংশয় আসে, নির্গুণ ঈশ্বরের ধারণায় সগুণ ধারণা নষ্ট হইয়া যাইবে, নির্গুণ জীবাত্মার ধারণায় সগুণ জীবাত্মার ভাব নষ্ট হইয়া যাইবে। বাস্তবিক কিন্তু বেদান্ত মতে আমিত্বের নাশ হয় না, উহাকে যথার্থভাবে রক্ষা করা যায়। আমরা সেই অনন্ত সত্তার সমাধান না করিয়া ব্যক্তির অস্তিত্ব কোনরূপে প্রমাণ করিতে পারি না। যদি আমরা ব্যক্তিকে সমুদয় জগৎ হইতে পৃথক করিয়া ভাবিতে চেষ্টা করি, তবে কখনোই ঐরূপ করিতে সমর্থ হইব না। ক্ষণকালের জন্য ঐরূপ ভাবা যায় না। শুনলেন স্বামী বিবেকানন্দের রচনা থেকে পাঠ, কর্মজীবনে বেদান্ত তৃতীয় পর্ব। এবার গান শুনব, গানের পর কথামৃত। এবারে কথামৃত থেকে পাঠ, 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠান। আমি আছি আপনাদের সঙ্গে, আপনাদের সৌমিত্র বসু। এবং এই যে বলা হয় যে 92.7 বিগ এফএম হোক জীবনের সুর বদল, তো সত্যি সত্যি কথামৃত হচ্ছে এমন একটি গ্রন্থ যা জীবনের সুর বদলে দিতে পারে।
আমি আপনাদের বলি একটা কথা। গতকাল একটা জায়গায় গিয়েছিলাম, একটা আলোচনা ইত্যাদি ইত্যাদি ছিল। তো সেখানে সব জায়গাতেই হয়, কেউ না কেউ এসে বলেন শরণাগত শোনেন তিনি ইত্যাদি। আমাকে একজন বললেন যে আমি প্রতিদিন ভোর 5টার থেকে শরণাগত শুনি। তো আরেকজন বললেন যে আপনি আমাদের মন পাল্টে দেবার কাজ করছেন, এ খুব বড় কাজ, আপনি নিজেও জানেন খুব বড় কাজ করছেন। তো আমার একটু লজ্জাই করে এসব কথা শুনে, কারণ আমি তো বড় কাজ কিছু করছি না। আমি কিছু লেখা পড়ে শোনাচ্ছি আপনাদের। হ্যাঁ, সেই লেখাগুলো আমার নির্বাচন নিশ্চয়ই, কিন্তু এই লেখাগুলোই যা বড় কাজ করবার করছে। এই লেখাগুলো পড়বার সময় সুযোগ সব সময় হয় না আপনাদের, সেই সময় সুযোগটা আমি হয়তো করে দিচ্ছি, শোনবার সময় সুযোগ এই পর্যন্ত। তো যেটা বলবার, এর আগের দিন ঠাকুর যেটা বলছিলেন নরেন সম্পর্কে, নরেন্দ্রনাথ, সেই কথাগুলো বলি যে নরেন্দ্র হচ্ছে জ্বালা, অন্যেরা কলসি ঘটি এসব হতে পারে। নরেন্দ্র হচ্ছে ডোবা পুষ্করিণীর মধ্যে বড় দিঘি, হালদার পুকুরের মতন। নরেন্দ্র হচ্ছে রাঙাচক্ষু বড় রুই, ওই ছোট ছোট মাছ টাছ নয়। এইরকম সব বলছেন, পুরুষ পায়রা। মানে নরেন্দ্রর মধ্যে সেইটা আছে যেটা এই স্বামী গোকুলানন্দের রচনায় নরেন্দ্র বা স্বামী বিবেকানন্দ তিনি শরৎচন্দ্র তার শিষ্যকে যে উপদেশ দিচ্ছেন, নিজের ওপর বিশ্বাস রাখো, নিজের ওপর তেজ রাখো, নিজের ইচ্ছা শক্তিকে বাড়িয়ে তোলো, এইটা হচ্ছে তোমার কাজ, এইটা করলে সমস্ত রকমের বাধা দূর হয়ে যাবে। এই যে যেটাকে ঠাকুর বলছেন যে পুরুষ পায়রা ঠোঁট ধরলে ঠোঁট টেনে ছিনিয়ে নেয়, মাদি পায়রা চুপ করে থাকে, এই যে ছিনিয়ে নেওয়া, জোর করার এই যে ধরনটা, এই ধরনটা নরেন্দ্রনাথের ধরন। এবং স্বামী বিবেকানন্দের এই যে ধরনটা, এটা তার লেখাপত্র, তার কাজকর্ম, এই সমস্ত কিছুর মধ্যে দিয়ে তীব্রভাবে প্রকাশ পেয়েছে। তো এই সূত্র ধরে কথামৃত থেকে বলি যে 3 বছর আগে 1882 খ্রিস্টাব্দে নরেন্দ্র দু একটি ব্রাহ্ম বন্ধুকে সঙ্গে নিয়ে দক্ষিণেশ্বরে শ্রীরামকৃষ্ণকে দর্শন করতে এসেছিলেন। তো রাত্রিবেলা ওখানেই ছিলেন। সকাল হলে ঠাকুর বললেন যে যাও পঞ্চবটিতে ধ্যান করো গিয়ে। তো কিছুক্ষণ পরে ঠাকুর গিয়ে দেখেন ওই বন্ধুরা রয়েছেন পঞ্চবটি মূলে, নরেন্দ্র ধ্যান করছেন। তো ধ্যান হয়ে গেল। ঠাকুর তাকে বলছেন যে দেখো, ঈশ্বর দর্শনই জীবনের উদ্দেশ্য। ব্যাকুল হয়ে নির্জনে গোপনে তার ধ্যান চিন্তা করতে হয়, আর কেঁদে কেঁদে প্রার্থনা করতে হয় যে ঠাকুর আমাকে দেখা দাও। শুনছেন কথামৃত থেকে পাঠ, 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। আমি আছি আপনাদের সঙ্গে, আপনাদের সৌমিত্র বসু। আরো পাঠ করবার জন্য ফিরে আসছি। একটু আবার কথামৃত 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। ঠাকুর একটা কথা বলছেন, এটা বারবার বলেছেন, বহুবার বলেছেন, নানান মানুষকে বলেছেন। এই কথামৃতে আমরা সেই সব কথা বলেওছি। নরেনকে বলছেন, নরেন যখন বন্ধুদের নিয়ে ঠাকুরকে দর্শন করতে গেছেন, বলছেন যে ঈশ্বর দর্শনই জীবনের উদ্দেশ্য। তাকে ব্যাকুল হয়ে ডাকো, নির্জনে ডাকো। সবাইকে দেখিয়ে ডাকতে হবে তার কোনো মানে নেই। ব্যাকুল হয়ে ডাকো, তীব্র ব্যাকুলতা নিয়ে ডাকো, কেঁদে কেঁদে প্রার্থনা করো তার জন্যে যে ঠাকুর আমাকে দেখা দাও। এর পাশাপাশি অন্য কিছু কাজ রয়েছে, সমাজের কিছু কাজ রয়েছে, মানুষের উপকারের জন্য কিছু কাজ রয়েছে। এই ব্রাহ্ম সমাজের বা অন্যান্য যে ধর্মের মানুষরা, তারা নানান রকম লোকহিতকর কর্ম করেন। স্ত্রী শিক্ষা, স্কুল তৈরি করা, বক্তৃতা দেওয়া, এই সমস্ত করেন। তো আমরা স্কুল শিক্ষা বা স্ত্রী শিক্ষা, এই সমস্ত, বিদ্যাসাগরের কথা মনে পড়ে। বিদ্যাসাগরের সঙ্গে শ্রীরামকৃষ্ণ পরমহংসদেবের যে সাক্ষাৎ, তার কথা মনে পড়ে। বা বক্তৃতা, কেশবচন্দ্র সেনকে বলছেন যে লেকচার দিয়ে কিছু হবে না। লেকচার, ও তিনি যদি বলেন যে তোমার ভেতরে তিনি সেই শক্তি দিয়ে দেন যাতে করে তোমার কথাগুলো মানুষ শুনবে, তাহলে ঠিক আছে। তার বাইরেও লেকচার মেকচার দিয়ে কিছু হবে না। তো ঠাকুরের মতটা হচ্ছে আগে ঈশ্বর দর্শন করো, নিরাকার সাকার দুই দর্শন করো। নিরাকার সাকার দুই দর্শন মানে
বাক্য মনের অতীত যিনি, তিনিই আবার ভক্তের জন্য রূপ ধারণ করে দর্শন দেন আর কথা বলেন। দর্শনের পর তার আদেশ নিয়ে লোকহিতকর কর্ম করতে হয়। তুমি যে লেকচারটি দেবে, তুমি কি ঈশ্বরের স্পর্শ পেয়েছ? ঈশ্বর কি তোমাকে দিয়ে এই লেকচারের কাজটা করাচ্ছেন, নাকি তুমি নিজেই মনে করছো যে আমি এইটা জানি, ওইটা জানি, সেইটা জানি, তার ফলে আমি এই সব কথাগুলো মানুষকে বলবো? তুমি ভাবছো, তাকে দর্শন করো। একটা গানে আছে, মন্দিরে ঠাকুর প্রতিষ্ঠা হয় নাই, পদো কেবল শাঁখ বাজাচ্ছে যেন আরতি হচ্ছে। একজন তাই ধিক্কার দিয়ে বলছে, মন্দিরে তো নাহিকো মাধব, ওরে পদো শাঁখ ফুঁকে তুই করলি গোল, তাই চামচিকে 11 জনা দিবানিশি দিচ্ছে থানা। এই মজার গানের যে ঐতিহ্যটা, হাসির গানের যে ঐতিহ্যটা, সেইটা বাংলা থেকে অনেকটা পর্যন্ত লুপ্ত হয়ে গেল। বলতে বলতে আমার মনে পড়ে গেল, আগে প্রচুর মজার গান লেখা হতো, মজা ঠাট্টা করে মস্করা করে লেখা গান। দ্বিজেন্দ্রলাল রায়ের প্রচুর এরকম গান আছে, আপনারা জানেন। তো যাই হোক, সেটা অন্য কথা। কিন্তু বলছি যে মন্দিরে দেবতা টেবতা কিছু হয়নি, শাঁখ বাজাচ্ছে খুব করে। তো 11টা চামচিকে মন্দিরের মধ্যে রয়েছে, আর কোনো মানুষজন নেই। যদি হৃদয় মন্দিরে মাধব প্রতিষ্ঠা করতে চাও, যদি ভগবান লাভ করতে চাও, তাহলে শুধু ভোঁ ভোঁ করে শাঁখ ফুঁকলে কি হবে? আগে চিত্ত শুদ্ধি করো। মন শুদ্ধ হলে ভগবান পবিত্র আসনে এসে বসবেন। চামচিকার বিষ্ঠা থাকলে মাধবকে আনা যায় না। এই যে 11 জন চামচিকে মানে 11 ইন্দ্রিয়, মহামূল্যবান কথা। বাইরে জাঁক দেখাচ্ছি, মনের মধ্যে কোনো ভক্তি নেই, এর কোনো মাথামুন্ডু নেই। শুনলেন কথামৃত থেকে পাঠ, 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠানে। এইবার স্বামী গোকুলানন্দের রচনা থেকে পড়ে শোনাবো, মানসিক চাপ জয় করার উপায়। আজকের দিনের পক্ষে খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। আমরা আপাতত আছি যে অধ্যায়ে, তার নাম ইচ্ছা শক্তির মাধ্যমে শক্তি। গোকুলানন্দের রচনা থেকে পড়ে শোনাচ্ছি, মানসিক চাপ জয় করার উপায়। ইচ্ছা শক্তি একটা শক্তি, তার মধ্যে দিয়ে জোর বাড়ানো যায়, তাই নিয়ে কথা বলছেন স্বামী গোকুলানন্দ। স্বামী বিবেকানন্দের উদাহরণ দিয়েছেন। পড়ি, নিঃসন্দেহে এ সবকিছুই সম্ভব যদি আমরা আমাদের ইচ্ছা শক্তিকে বাড়িয়ে তুলতে স্বামীজির সেই আশ্বাস বাণীকে হৃদয়স্থ করি। তোমরা অমৃতের সন্তান। কে বলেছে তোমরা পাপী? অতীতের ভুল ভ্রান্তির কথা ভুলে যাও। এর পরের ধাপ হলো আমাদের সহজাত দিব্য সত্তার প্রতি এক গভীর ভালোবাসার বোধ গড়ে তোলা। আমাদের প্রকৃত সত্তার অস্তিত্বের প্রতি আমাদের ভালোবাসা যত গাঢ় হবে, তত তীব্র, তত শক্তিমান হবে আমাদের ইচ্ছা শক্তি। যদি প্রশ্ন করেন ইচ্ছা শক্তিকে কি রাতারাতি বাড়িয়ে তোলা সম্ভব, আমি বলবো না। এজন্য প্রয়োজন দীর্ঘদিনের তীব্র আন্তরিক সংগ্রাম, প্রচেষ্টা। কঠোর পরিশ্রম বিনা কোনো সাফল্যই কি করায়ত্ত হয়? আবার অনায়াসে যে সাফল্য পাওয়া যায়, তাতেও কোনো পাওয়ার আনন্দ থাকে না। অতএব কঠোর এক সংগ্রামের জন্য প্রস্তুত হতে হবে আমাদের। রাতারাতি সাফল্য হয়তো আমরা পাবো না, কিন্তু একদিন না একদিন সাফল্য আসবেই। শেষ পর্যন্ত জয় সুনিশ্চিত। এখানে একটা ব্যাপার ভেবে দেখা দরকার। একবার যদি আমরা স্বামীজির প্রেরণাদায়ী বাণীর দ্বারা উদ্বুদ্ধ হই, আমাদের অন্তঃস্থিত দেবত্বকে যদি সত্যিই ভালোবাসতে পারি, তবে আমাদের এই প্রতিজ্ঞায় স্থিত হওয়া উচিত যে কোনো প্রকল্পিত ভয়কে আমরা আমাদের আত্মবিশ্বাসকে, আমাদের অন্তঃশক্তিকে বিনষ্ট করতে দেব না। আমাদের মনে সর্বদাই অনুরণিত হোক স্বামীজির সেই কটি কথা, আমরা পাপী নই, আমরা অমৃতের সন্তান। একথা ঠিক যে আমাদের দুর্বলতর মুহূর্তে আমাদের মনে হতে পারে আমাদের সীমাহীন সীমাবদ্ধতার কথা। মনে হতে পারে জীবন যেন এক জঘন্য দুর্দশার বিরামহীন চলা। এই নেতিবাচক দৃষ্টিভঙ্গি প্রায়শই আমাদের পীড়িত করে। কিন্তু আমাদের ইচ্ছা শক্তি যদি সুউন্নত হয়,
আমরা সাহস এবং প্রত্যয়ের সঙ্গে এই নেতিবাচক শক্তিগুলির মোড় ফিরিয়ে দিতে পারবো। স্বামীজি বারবার বলছেন যে এই দুর্বল মুহূর্তগুলিতে আমাদের তীব্রভাবে সজাগ হওয়া উচিত, আমাদের উচ্চতর সত্তা সম্পর্কে লড়াই করা উচিত অশুভ শক্তিগুলির বিরুদ্ধে। একদিকে আমাদের নিম্নতর সত্তার অশুভ শক্তির সমাহার, অপরদিকে আমাদের উচ্চতর সত্তার শুভ শক্তির আশ্বাস। এই দুই শক্তির মধ্যে যে অবিরাম দড়ি টানাটানি চলে, সেই নিয়ত সংগ্রামী আমাদের শক্তি আর প্রত্যয়ের ক্ষেত্রে উত্তরণ ডেকে আনে। শুনলেন স্বামী গোকুলানন্দের রচনা থেকে পাঠ। 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে এইবার চিঠিপত্র। এখন যে চিঠিটি পড়ে শোনাবো তার বিষয় গঙ্গা, লিখেছেন অমৃতা সাহা। অমৃতা সাহার চিঠি 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। শ্রদ্ধেয় দাদা ভাই, চিঠির প্রথমেই আপনাকে, শরণাগত পরিবারের সদস্যদের এবং বিগ এফএম এর সমস্ত কলাকুশলীদের জানাই সশ্রদ্ধ প্রণাম ও আন্তরিক অভিনন্দন। প্রথমে একটু অভিমানের সুরেই বলি, জানি না কোন অমোঘ কারণে আপনি আমার প্রথম চিঠিটি ছাড়া আর কোনো চিঠিই পাঠ করেন না, তাই লেখার ইচ্ছেটাও হারিয়ে যাচ্ছে। তবু এবারের চিঠির বিষয় শুনে একটু লিখতে ইচ্ছে করলো। জানি এটাও পাঠ হবে না, তাই হয়তো এটাই শেষ চিঠি। আশা করি এটাই শেষ চিঠি হবে না। জগদীশচন্দ্র বসু তার অব্যক্ত গ্রন্থে ভাগীরথীর উৎস সন্ধানে গঙ্গাকে প্রশ্ন করেছিলেন, গঙ্গা তুমি কোথা হইতে আসিয়াছ? উত্তর, মহাদেবের জটা হইতে। এবং গঙ্গা তুমি কোথায় যাইতেছ? উত্তর, মহাদেবের পদতলে। গঙ্গা নদীর সাথে আমার এমনই সম্পর্ক। আমি অবস্থান করি গঙ্গার নিম্নগতির মধ্য অংশে। ভ্রমণ পিপাসু মনের হাত ধরে গঙ্গার উচ্চ গতি ও মধ্যগতির অনেকটাই দেখেছি। গোমুখ পর্যন্ত না গেলেও কেদারনাথ যাওয়ার পথে গঙ্গার উচ্চ গতির সঙ্গে পরিচিত হয়েছি। প্রচন্ড খরস্রোতা শীর্ণকায় সেই গঙ্গা। মহাদেবের জটামুক্ত হয়ে সে যেন আনন্দে আত্মহারা। হরিদ্বারে এসে দেখলাম সেই গঙ্গাই সন্ধেবেলায় আলোকে প্রদীপে সজ্জিতা। সারিবদ্ধভাবে দাঁড়িয়ে পুরোহিতেরা তাকে মাতৃজ্ঞানে আরতি করছেন। বারাণসীতে এই গঙ্গাকে প্রায় একই রূপে একই মহিমায় পেয়েছি। এই বছর গিয়েছিলাম প্রয়াগ। সেখানে ত্রিবেণী সঙ্গমে গঙ্গার পবিত্রতা নিজের অন্তর দিয়ে উপলব্ধি করেছি। মুর্শিদাবাদ গিয়ে গঙ্গার দ্বিখণ্ডিত রূপ দেখে অত্যন্ত মোহিত হয়েছিলাম। গত বছর গিয়েছিলাম গঙ্গাসাগর। সেখানে এই গঙ্গাকে দেখেছি মহাদেবের পদতলে বঙ্গোপসাগরে পতিতা হতে। কোথায় সেই তীক্ষ্ণ খরতর রূপ? এ যেন একেবারে শান্ত সমাহিত। আমার সৌভাগ্য, আমি প্রতিটি স্থানেই গঙ্গা স্নান করে নিজের মনকে কালিমা মুক্ত করতে পেরেছি। তবে আমাকে সবচেয়ে বেশি আকর্ষণ করে বেলুড় মঠের গঙ্গা তীরের নির্জন নিস্তব্ধতা। মনে হয় ঠাকুরের স্পর্শে এখানকার গঙ্গার মাহাত্ম্য একটু ভিন্ন। যাই হোক, আর বিস্তৃত না করে পঠিত না হওয়ায় হতাশা দিয়ে শেষ করি। ইতি অমৃতা সাহা, হিন্দমটর, হুগলি। হতাশা রইল না, চিঠি পড়া হলো। এবং গঙ্গা নিয়ে চিঠি, প্রচুর চিঠি এসেছে, তো প্রচুর চিঠি এসেছে গঙ্গা নিয়ে। গঙ্গায় স্নান, গঙ্গা দর্শন ইত্যাদি ইত্যাদি নিয়ে। অমৃতা দেবীর চিঠিও তার মধ্যে একটি। পড়লাম, আপনাকে অনেক ধন্যবাদ এই চমৎকার চিঠিটির জন্য। এবারে গানের পর বাইরে দূরে শুনছেন শরণাগত। গান শেষ, কথা শুরু 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। এখন বাইরে দূরে আমরা আছি মিরিকে। দার্জিলিং, কালিম্পং, তারপর এখন এসেছি মিরিক। মিরিকে একটি বিখ্যাত মঠ বা মনেস্টারি, বোকার মনেস্টারি। পুরো নামটা আর বলছি না, উচ্চারণ করাও মুশকিল, মনে রাখাও মুশকিল। বোকার মনেস্টারিতে এসেছি আমরা। তাই বোকার মনেস্টারির ইতিহাস বলছিলাম আপনাদের, যে এটা প্রথমে একটা ছোট শিক্ষা কেন্দ্র ছিল, বৌদ্ধ ধর্মের শিক্ষা কেন্দ্র। সেখানে বৌদ্ধ মত তার নানান যে দিক রয়েছে, তার নানান গলিঘুঁজি রয়েছে, সেই সমস্ত দিয়ে ছাত্রদের শিক্ষা দেওয়া হতো, সেটা এখনো দেয়। এইটা ক্রমশ বাড়তে আরম্ভ করলো।
ছাত্ররাও অনেকে চলে আসছেন এবং মানুষ অনুরোধ করছেন যে আপনারা আরো বাড়ান, বড় করুন। করতে 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 একটা বড় কেন্দ্র হয়ে উঠল। তো এই মঠ যিনি তৈরি করেছিলেন, বোকার রিনপোচে, তিনি তো প্রয়াত হলেন 2004 সালে, তিনি চলে গেলেন। তারপর থেকে তার উত্তরাধিকারী যারা আছেন তারা এই মঠের কাজকর্ম নিয়ে এগিয়ে চলেছেন। এই মঠে কতজন সন্ন্যাসী আছেন ভাবতে পারেন? মানে যদি শোনেন তাহলে বুঝতে পারবেন যে মঠটা কত বড়, তার একটা আন্দাজ হয়তো পাবেন। এই মঠে প্রায় 500 সন্ন্যাসী বাস করেন। এখানে একটা কলেজ আছে, এই বৌদ্ধ ধর্ম শেখাবার জন্য একটা কলেজ আছে, সেগুলো দেখাবো আপনাদের। তার নাম হচ্ছে সেদ্রা, এবং এই শহরের একেবারে মাথার উপর এই কলেজ। মেরিকের পাহাড়ের চূড়ায় তো এই যে মঠ, সেটি, কলেজটিও তাই। ফলে একেবারে মিরিক শহরের মাথার উপর। আপনি লেকের ধারে বসেছিলেন তো, সরোবরের ধারে, তো সেই সরোবরের ধার থেকে এই মঠকে খুব স্পষ্ট করে দেখতে পাওয়া যায়। যারা এই মঠে যাবেন তাদের জন্য একটা কথা বলি, বিশেষ করে সূর্যোদয় এবং সূর্যাস্তের সময়টা যদি এইখানে থাকতে পারেন তাহলে ভালো হয়, এই মঠে যদি থাকতে পারেন। কারণটা বুঝতেই পারছেন, পাহাড়ের একেবারে চূড়ায় একটা মঠ, সেইখান থেকে সূর্যোদয় এবং সূর্যাস্ত দেখা, সেটা একটা অপরূপ অভিজ্ঞতা। আর একটা কথা এই সূত্র ধরে বলি, পরে আরো বেশি করে বলবো। এই মঠটা তো নানা রঙে সাজানো, মানে অজস্র রং ব্যবহার করা হয়েছে এই মঠে। এই মঠে কেন, যে কোনো মঠেই আমরা দেখেছি যে এই যে পাহাড়ি অঞ্চলের মানুষজন রং খুব ভালোবাসেন। অজস্র নানান রকমের রং, তার মধ্যে মূল রংটা হচ্ছে লাল। এবার সূর্যোদয় এবং সূর্যাস্তের সময় আকাশের রং লাল, তার সঙ্গে এই মঠের রঙের লাল মিলে যাচ্ছে, সে একটা অদ্ভুত অদ্ভুত কাণ্ড আর কি হয়ে ওঠে। তো সেই সমস্ত কথা বলবো আপনাদের। তো অনেকদিন আগে তো গিয়েছিলাম, এখন শহরটা পাল্টে গেছে। বেরিক শহরটা অনেক বেশি শহর হয়ে গেছে আসলে, চারপাশে অনেক পাকা বাড়ি উঠেছে, তো তার মধ্যে দিয়ে পিচের রাস্তা চলে গেছে, পাহাড়ি পথ এঁকে বেঁকে চলেছে। সেই রাস্তা ধরে বেশ খানিকটা যাওয়ার পর হঠাৎ চোখের সামনে উদ্ভাসিত হয়ে উঠবে এই মনস্টারি বা মঠ। ওই বলছিলাম লাল রঙের দেওয়াল। ফিরে আসছি মঠের বর্ণনায় 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠানে গানের পর ফিরে এলাম বোকার মঠের কথা বলবার জন্য। মঠটা কিরকম, মানে আপনি একটু দূর থেকে দেখছেন, গেটের বাইরে থেকে দেখছেন, সামনেই গেট আছে, ভেতরে মঠের খানিকটা অংশ দেখতে পাচ্ছেন আপনি, আরো অনেকখানি অংশ আছে, তার কথা পরে বলবো। একবারে টকটকে লাল রঙের একটা বাড়ি, টকটকে লাল রঙের একটা বাড়ি, গেটটাও লাল রঙের, মানে কমলা রঙের আর কি, ঠিক করে বলতে গেলে। আর তার ফাঁকে ফাঁকে হলুদ রঙের রেলিং। ওই গেটের মধ্যে তাহলে একই সঙ্গে কমলা, হলুদ এই সমস্ত মিশে গেছে, এবং তাতে নানান রকমের কারুকার্য করা আছে। গেটের দুপাশে দুটো সিমেন্টের বড় টব আছে। এই সিমেন্টের টব কিন্তু এই মঠের চারপাশে ছড়ানো আছে। এই যে সিমেন্টের বড় টব, তাতে দুটো গাছ লাগানো রয়েছে। দেওয়ালটা হচ্ছে লাল রঙের, তার সঙ্গে ছাই রঙের বর্ডার। আর এই যে তোরণটা, যে গেটটা, তার দুপাশের যে থাম, সেই থামে নানান রকম সব ছবি আঁকা আছে বৌদ্ধ ধর্মের, কিন্তু ঠিক মূল যে বৌদ্ধ ধর্ম তার হয়তো নয়। বৌদ্ধ ধর্মের ভাঙতে এসেছে তো, মহাযান, হীনযান, তারপরে মহাযান থেকে ভাঙতে বজ্রযান, সহজযান, কালচক্রযান, এই সমস্ত করে নানান রকম করে বৌদ্ধ ধর্মের মধ্যে আরো নানান রকমের মত মিশছে। যে কোনো জীবন্ত ধর্মে যা হয় আর কি, একেবারে মূল যা ছিল তাই। মানুষের আচরণ কখনো সেই রকমটা থাকে না। মানুষের আচরণ অনবরত পাল্টাতে যায়। মানুষের ধর্ম সম্পর্কে বোধ অনবরত পাল্টাতে যায়। আপনাদের নিশ্চয়ই মনে পড়বে এই শরণাগত অনুষ্ঠানের মধ্যে আমরা একবার ধর্ম নিয়ে কথা বলেছিলাম পুরাণ চিরন্তনে,
এবং সেখানে দেখেছিলাম যে ধর্ম সম্পর্কে মানুষের যে বোধ, সেই বোধটা কিরকম যুগে 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 পাল্টাতে পাল্টাতে গেছে। শুধু ধর্ম সম্পর্কে বোধ কেন, আমরা এখন যে বলছি পুত্র কাকে বলে, তাই নিয়ে পুত্র সম্পর্কে মানুষের যে ধারণা, সেগুলো কোনো একটা স্থির জায়গায় আটকে নেই, সে বহমান, নদীর মতো বহমান। এটাই হওয়ার কথা এবং এটাই হয়েছে। তো কোথা থেকে কোথায় চলে এলাম দেখুন। যেটা বলছিলাম যে এই যে গেটের মাথার দিকে আমি যদি তাকাই, সেখানে নীল রঙের একটা একটা সাইনবোর্ডের মতন রয়েছে। সেই নীলের দুপাশে খানিকটা আলপনার মতন আকাশ, কিন্তু সেই যে আকারটা সেটা বলা বাহুল্য, আমাদের যে সমতলের যে আলপনা করি তার থেকে একেবারেই আলাদা। এটা বারবার করেই বলতে হবে যে এই যে বলছিলাম দুপাশের থামে যে ছবিগুলো আছে, সেই ছবিগুলোর যে ধরন, সেই ছবিগুলোর ধরনও আমাদের যে পরিচিত ছবির ধরন তার থেকে আলাদা। এবং এই যে নীল যে সাইনবোর্ডটা, তার মাঝখানের জায়গাটা লাল, লাল রং খুব পছন্দ এখানকার মানুষের। এবং সেখানে অচেনা হরফে কিছু একটা লেখা রয়েছে, তার নিচে ইংরেজিতে লেখা রয়েছে ওই মঠের নাম, বোকার জেধন চোয়েখরলিং ইনস্টিটিউট। তার মানে এটা আসলে একটা ইনস্টিটিউট, একটা শিক্ষা প্রতিষ্ঠান, নিছক একটা ধর্মস্থান নয়। আর তোরণের একেবারে মাথার উপরে, আপনাদের আগেই বলেছি যে পাহাড়ি অঞ্চলের মানুষজন সোনালী রং খুব ভালোবাসেন। এই তোরণটার কথা বলছি, তার মাথাটা সোনালী রঙের, একেবারে সোনালী মুকুটের মতন, এবং দুটো হরিণ মুখোমুখি বসে রয়েছে, আর মাঝখানে এই যে মঠ, তার লোগো বা তার চিহ্ন, সবটা মিলিয়ে তোরণটা দেখেই মন ভালো হয়ে যায়। এই ভালো মন নিয়ে শেষ করি আজকের শরণাগত 92.7 বিগ FM এ। আমাদের হোয়াটসঅ্যাপে চিঠি পাঠাবার নাম্বার 9831922927। চিঠির গোড়ায় অতি অবশ্যই SG লিখতে হবে। হ্যাঁ, রবীন্দ্রনাথের কবিতা দিয়েই তো শেষ করব। বলি, শেষ সপ্তকের 3 নম্বর কবিতা। অসীম আকাশে কালের তরী চলেছে রেখার যাত্রী নিয়ে, অন্ধকারের ভূমিকায় তাদের কেবল আকারের নৃত্য, নির্বাক অসীমের বাণী বাক্যহীন সীমার ভাষায়, অন্তহীন ইঙ্গিতে। অমিতার আনন্দ সম্পদ ডালিতে সাজিয়ে নিয়ে চলেছে সুমিতা। সে ভাব নয়, সে চিন্তা নয়, বাক্য নয়, শুধু রূপ আলো দিয়ে গড়া। আজ আদি সৃষ্টির প্রথম মুহূর্তের ধ্বনি পৌঁছলো আমার চিত্তে, যে ধ্বনি অনাদি রাত্রির যবনিকা সরিয়ে দিয়ে বলেছিল, দেখো। এতকাল নিভৃতে আপনি যা বলেছি আপনি তাই শুনেছি, সেখান থেকে এলে আর এক নিভৃতে, এখানে আপনি যা আঁকছি দেখছি তাই আপনি। সমস্ত বিশ্ব জুড়ে দেবতার দেখবার আসন, আমিও বসেছি তাঁরই পাদপীঠে, রচনা করছি দেখা। খুব ভালো থাকবেন, আনন্দে থাকবেন। নমস্কার। নমস্কার 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 আপনাদের সবাইকে 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 নমস্কার জানাচ্ছে আপনাদের সৌমিত্র বসু। সবাইকে অজস্র শুভকামনা জানাচ্ছে, সবাইকে স্বাগত জানাচ্ছে আজকের এই শরণাগত অনুষ্ঠানে, এবং সবাইকে শুভ সকাল জানাচ্ছে। শুভ হোক, সকলের ভালো হোক, মঙ্গল হোক, কল্যাণ হোক, সবাইকার ভালো হোক, সবাইকার ভালো হোক, সবাইকার ভালো হোক, সবাইকার ভালো হোক। বেনি মাধবশীলের পঞ্জিকা অনুযায়ী আজকের দিনটার কথা বলবো। আজকে 3রা আষাঢ় 1432, ইংরেজির 18ই জুন 2025, বুধবার। আজ সপ্তমী। সূর্যোদয়ের সময় ভোর 4:55, সূর্যাস্তের সময় সন্ধে 6:22। নক্ষত্র পূর্ব ভাদ্রপদ,
আজকে জন্মে কুম্ভ রাশি